বক্তা সাহেব যদি ভুল করেন তার সংশোধন করার দরকার আছে না নাই? তার এই ভুল বক্তৃতার মাধ্যমে যারা ভ্রষ্ট হয়েছে, গোমরা হয়েছে, নিজ দায়িত্বে তিনি ওই লোকদের সংশোধন করে দেবেন। কথা ঠিক না বেঠিক? তার ভেতরে অহংকার আছে, দাম্ভিকতা আছে, সে ভুল স্বীকার করবে না, জাতিকেও সংশোধন করবে না। তখন এই জাতিকে সংশোধন করবার জন্যে যে প্রকাশ্যে ভুল করেছে তাকে প্রকাশ্যে সংশোধন করতে হবে। আরেকজন শুধু বক্তাগিরি করে বেড়ায়, ছাত্র জীবনে কোনো রকম পড়াশোনা করছে, কোথাও পড়াশোনা করায়ও না, চটকদার কথা বলতে পারে, লোকেরা তার চটকদার কথা শুনে বুঝে নিছে, মনে হয় উনিও বড় আলেম। এই কথাগুলো কেন বলছি জানেন? আজকে একজন সাধারণ শুধুমাত্র ভালো বক্তৃতা করতে পারে, লোকেরা তারা মুফতি মনে করে, মুহাদ্দিস মনে করে, পণ্ডিত মনে করে। কথা ঠিক না বেঠিক? ফলে হবে কি, তার কথা শুনে মানুষ বিভ্রান্ত হবে। সে যেহেতু সঠিক কথা বলবে না, বলতে পারবে না, মানুষ হেদায়েতের বদলায় সে পথভ্রষ্ট হবে। ফলে আমি একজন ব্যক্তির সংশোধনের জন্য কথা বলেছি, আর আরেক ব্যক্তিরা না জানবার কারণে সে আমারই বকাঝোকা করতেছে। বক্তা সাহেব যদি ভুল করেন তার সংশোধন করার দরকার আছে না নাই? বলে হুজুর সংশোধন করেন, আপনারা গোপনে গোপনে সংশোধন করতে পারেন না? হ্যাঁ, ভালো বলেছেন। কেউ যদি ভুল গোপনে করে, বোঝার চেষ্টা করেন, কেউ যদি ভুল গোপনে করে, গোপনে তাকে সংশোধন করে দিতে হবে। কেউ যদি ভুল প্রকাশ্যে করে, তখন তাকে কি করতে হবে? হ্যাঁ, তাকেও চেষ্টা করা হবে গোপনে সংশোধন করে দেওয়া, এবং সংশোধিত হওয়ার পরে তার এই বিভ্রান্তিকর বক্তৃতার মাধ্যমে যারা বিভ্রান্ত হয়েছে, তার এই ভুল বক্তৃতার মাধ্যমে যারা ভ্রষ্ট হয়েছে, গোমরা হয়েছে, নিজ দায়িত্বে তিনি ওই লোকদের সংশোধন করে দেবেন। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমি যে প্রকাশ্য ভুল করেছে, আমি তাকে গোপনে সংশোধন করতে পারলাম না, কিংবা তার বক্তৃতায় যারা বিভ্রান্ত হয়েছে তিনি তাদেরকে সংশোধন করার চেষ্টা করলেন না, কিংবা আমি জানি এই ব্যক্তি, আমি যতই তার পেছনে মেহনত করি, তার ভেতরে অহংকার আছে, দাম্ভিকতা আছে, সে ভুল স্বীকার করবে না, জাতিকেও সংশোধন করবে না। তখন এই জাতিকে সংশোধন করবার জন্যে যে প্রকাশ্যে ভুল করেছে তাকে প্রকাশ্যে সংশোধন করতে হবে। কেন আমরা দু চারজনকে প্রকাশ্যে সংশোধন করতে চাই? এই জন্যেই। এখন তো আবার আপনারা প্রশ্ন করবেন, হুজুর আপনি সংশোধিত, এর প্রমাণ কি? তার দলের লোকেরা, তার অনুসারীরা এটা তো বলবে। এই জন্যেই তো আমি কি বলেছি সেদিকে খেয়াল না করে কথা তার বিরুদ্ধে গেছে, বাস বকা জকা গালি শুরু হয়ে গেছে। আপনি সংশোধিত, আপনার বক্তব্য সঠিক, তার প্রমাণ কি? হ্যাঁ, সাধারণ মানুষের কাছে আমরা এই পরীক্ষা দিতে পারবো না। একজন সাধারণ মানুষ, দুজন ইঞ্জিনিয়ার যদি পাশাপাশি দাঁড় করায় দেই, কোনটা বড় ইঞ্জিনিয়ার কোনটা ছোট্ট ইঞ্জিনিয়ার সাধারণ মানুষ মাপতে পারবে? দুজন ডাক্তার দাঁড় করায় দিলাম, কে ভালো ডাক্তার আর কে হাতুড়ে ডাক্তার, সাধারণ মানুষ বুঝতে পারবে? আমরা এই স্টেজে চারজনই তো টুপি মাথায় দিয়ে বসে আছি। আপনারা বলতে পারবেন কার ভেতরে কতটা এলেম আছে, কার ভেতরে বেশি এলেম আছে? এই জন্যই শিক্ষাগত যোগ্যতা লাগে। ভালো কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, রেজাল্ট ভালো, ডাক্তারের নামের পেছনে ডেজিগনেশন আছে, এই ডিগ্রি আছে, তার এত বছরের অভিজ্ঞতা আছে, ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার কিংবা পিজির ডাক্তার, তখন লোকেরা ধরে নেয় যে উনি একটা বড় ডাক্তার হবে। কথা ঠিক না বেঠিক? একজন আলেম ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করেছে, বড় প্রতিষ্ঠানে পড়াশোনা করায় হাজারো ছাত্র আছে, ধরে নেওয়া যায় এই লোকটার ভেতরে এলেম আছে। কথা ঠিক না বেঠিক? আরেকজন শুধু বক্তাগিরি করে বেড়ায়, ছাত্র জীবনে কোনো রকম পড়াশোনা করছে, কোথাও পড়াশোনা করায়ও না, চটকদার কথা বলতে পারে,
লোকেরা তার চটকদার কথা শুনে বুঝে নিছে মনে হয় উনিও বড় আলেম। এই কথাগুলো কেন বলছি জানেন? আজকে একজন সাধারণ শুধুমাত্র ভালো বক্তৃতা করতে পারে, লোকেরা তারা মুফতি মনে করে, মুহাদ্দিস মনে করে, পণ্ডিত মনে করে। কথা ঠিক না বেঠিক? ফলে হবে কি, তার কথা শুনে মানুষ বিভ্রান্ত হবে। সে যেহেতু সঠিক কথা বলবে না, বলতে পারবে না, মানুষ হেদায়েতের বদলায় সে পথভ্রষ্ট হবে। আপনার বলবেন, হুজুর আমাদেরকে তো মুসিবতে ফালাইয়া দিলেন। কি মুসিবত? হুজুর আমরা কি করুম, আপনারই বা কেমনে মানুন? একজন আলেমকে আপনি অনুসরণ করবেন, এ ভাই হাতে পায়ে ধরে বলে যাই, আপনি কোন দল করেন আমি সেটা জানতে চাই না, আপনি কার মুরিদ সেটাও আমি জানতে চাই না। আপনি একজন আলেমকে অনুসরণ করবেন, জানার দরকার আছে না নাই যে আলেমটা ভালো না মন্দ? বলে হুজুর মন্দ আলেমও কি আছে? আরে নাই, বিকৃত আলেমও আছে। লেবাস সুরতে আলেম, আসলে সে আলেম না, আছে না নাই? বাংলাদেশে যেই জিনিস যত দামি সেই জিনিস নকল হয় তত দ্রুত। আমি মাঝে মধ্যে বলি, আমি পুরান ঢাকায় থাকি, ঢাকা লালবাগ, লালবাগের পরে চকবাজার, এরপরে ইসলামপুর, বাংলা বাজার, বিশাল ব্যবসায়িক কাণ্ড। ঠিক নদীর এপারে যেমন আসল মেডিন আছে, আবার নদীর ওই পারে মেডিন জিঞ্জিরাও আছে। জিনিস যত দামি ভালো, তার নকল হয় তত দ্রুত। যারা আপনাদের ইমানের পাহারাদারি করা আলেম, তারা অত্যন্ত দামি মানুষ। আর আপনাদের ইমান ধ্বংস করার জন্য মিস্টার ইবলিসও অনেক লেবাসদারি মৌলবী বানায়া বানায়া সমাজে ছাইরা দেয়। এটা আমি বলতে লজ্জাবোধ হয়, তারপরেও বলি রে ভাই, এটা মনে রাখবেন আপনারা, এই ফিতনার যুগে যদি চোখ কান খোলা রেখে না চলতে পারেন, ইমান হেফাজত করতে পারবেন না। এমন এমন মানুষ সারাদিন ইসলামের নামে স্লোগান দেয়, কিন্তু বক্তৃতা একটা এমন দিয়ে দিচ্ছে মনে হয় যে সে ইসলামটাই বুঝে না। هل يستوي الذين يعلمون والذين لا يعلمون? আয়াতের একটা অংশ আমি তেলাওয়াত করেছি। এই জন্য আল্লাহ বলেছেন, যারা জানে এবং যারা জানে না তারা কি বরাবর? আপনাদের মনে কি হয় তারা বরাবর? এক ব্যক্তি জানে, আরেক ব্যক্তি জানে না, এই দুই ব্যক্তি কি বরাবর? এক ব্যক্তি চক্ষুষ্মান, আরেক ব্যক্তি অন্ধ, এই দুই ব্যক্তি কি বরাবর? এক ব্যক্তি কানে শোনে, আরেক ব্যক্তি কানে শোনে না, এই দুই ব্যক্তি কি বরাবর? এক ব্যক্তি জানে, এক ব্যক্তি জানে না, কোনোদিন বরাবর হতে পারে যে কোনো বিষয় হোক। এই যে এখানে স্কুলের ভবন মনে হয় এটা না, কয়তলা? এক ব্যক্তি বিল্ডিং বানাইছে জানে, আরেক ব্যক্তি জানে না, বরাবর? যে ব্যক্তি জানে বিল্ডিং বানাইছে দেখতে সুন্দর লাগে কিনা, আর কোনো ব্যক্তি জানে না, সে বিল্ডিং বানাইলে ছাত্রদের মাথা থাকতো? জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একটা বাচ্চার সামনে আপনি যদি সাপ ছেড়ে দেন, 6 মাসের বাচ্চা, এটা ধরবে না পালাবে? মোমবাতিতে আগুন জ্বালাইয়া দেন, হাত দিবে না দূরে থাকবে? কয়লা রেখে দেন, শুধু হাত দিবে না মুখে দিবে। বাঘ আসতেছে, টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার, বাচ্চা দৌড়াবে না, এটার পিঠে ওঠার চেষ্টা করবে? একজন জানে এবং জানে না কত ডিস্টেন্স, কত দূরত্ব। আমি এই কথা এই জন্যই বলেছি, আপনি যে আপনার ইমানের পাহারাদারি আমারে দিতেছেন দায়িত্ব, আমি আপনার ইমানের পাহারাদারি বুঝি কিনা এটা আপনার জানার দরকার আছে না নাই? আপনি বিল্ডিং বানাবেন, মহল্লায় মহল্লায় ঘুরে ঘুরে রাজমিস্ত্রির লগে কথা বলতেছেন, ইঞ্জিনিয়ার তালাশ করতেছেন, কেন? যাতে বিল্ডিংয়ে খরচ কম হয়, বিল্ডিং ভালো হয়, ডিজাইন সুন্দর হয়। আপনার ইমান মেরামত করবে, ইমান তৈরি করবে, যে কারো কাছে কি হাত দিয়ে দিচ্ছেন? যে কাউকে আপনি ইমাম আর পীর বানায় ফেলতেছেন, যে কাউকে নেতা বানিয়ে ফেলতেছেন, একবার চিন্তাও করতেছেন না
সে আপনার ইমানের পাহারাদারি করবে না ইমান ধ্বংস করবে? কেন চিন্তা করতেছে না যুবকরা? কেন চিন্তা করতেছে না আজকে মুসল্লিরা? ফলে আমি একজন ব্যক্তির সংশোধনের জন্য কথা বলেছি, আর আরেক ব্যক্তিরা না জানবার কারণে সে আমারই বকাঝোকা করতেছে।